আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান, বলেছেন আরাকচি। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের। আরএসএস এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়াঙ্ক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করতে জেনেভায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর লক্ষ্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো ও নতুন সামরিক সংঘাত এড়ানো। সোমবার আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, তার দেশে হামলা হলে তা আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে। আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, আমি জেনেভায় একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য এসেছি। আলোচনা টেবিলে যা নেই তা হলো হুমকির সামনে আত্মসমর্পণ। এই মাসের শুরুতে পরমাণু কর্মসূচিতে নতুন করে আলোচনা শুরু করে ইরান ও যুক্তরাষ্ট্র। আরাকচি জানান, ইরানের পারমাণবিক বিশেষজ্ঞরা সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে আলোচনা করবেন। ইরানের উপর যুক্তরাষ্ট্র কোনো সামরিক হামলা চালালে এবং ইরান সহায়তা চাইলে তাদের সহায়তা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল রোববার বলেন, ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে। ইরান সাম্প্রতিক সময়ের সহনশীলতা দেখিয়েছে। তিনি উল্লেখ করেন, তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাঁধবে না। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়, তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধ জাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে। আশঙ্কা করা হচ্ছে, যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে হামলা চালাবে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এই যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস এর সঙ্গে কংগ্রেসের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাগড়ে শতাব্দী প্রাচীন এই সংগঠনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছেন। তার দাবি, আরএসএস এর আর্থিক অস্বচ্ছতা নিয়ে তদন্ত করা দরকার। সংগঠনটি সরকারিভাবে নথিভুক্ত হওয়া উচিত, যাতে সংগঠনটিকে আইনের আওতায় আনা যায়। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় সাম্প্রতিক দাঙ্গা ও তার চরিত্র নিয়ে লেখা এক পুস্তক প্রকাশ অনুষ্ঠানে গতকাল রোববার তিনি বলেন, দেশে বিদেশে আরএসএস এর অনুমোদিত ২৫০০-এর বেশি শাখা ও সংগঠন রয়েছে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ বহু দেশ থেকে তারা টাকা পায়। গুরু দক্ষিণার নামে তারা অর্থ সংগ্রহ করে। এরা অর্থ পাচারের সঙ্গে যুক্ত। প্রিয়াঙ্ক বলেন, এই বিপুল টাকা কোথা থেকে আসে, কিভাবে তারা তা পায় তা দেখা দরকার। এই প্রশ্ন তুলতেই হবে। আরএসএস দেশভক্তি নিয়ে জ্ঞান দেয়, অথচ স্বাধীনতার পর ৫২ বছর তারা তাদের কার্যালয়ে জাতীয় পতাকা তোলেনি। আরএসএস ও তাদের রাজনৈতিক দল বিজেপিকে শয়তান ও তার ছায়া উল্লেখ করে প্রিয়াঙ্ক বলেন, আমরা ছায়ার বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু আমাদের লড়তে হবে শয়তানের বিরুদ্ধে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।